লক্ষ লক্ষ টাকা আমাদের এখানে মনে চামড়া কিনছি, আমাদের বর্তমানে চামড়াগুলো গলার কাটা হয়ে আছে। লাভ তো দূরের কথা, মনে হয় পকেটের টাকা খোয়া যাবে। চামড়া এখন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। এভাবেই মনের ক্ষোভ প্রকাশ করলেন চামড়া ব্যবসায়ী রশিদুল ইসলাম। লবণ দিয়ে ঢাকিয়ে রাখছি, বর্তমানে আমরা একটা কঠিন মহা বিপদের মধ্যে পড়ে গেছি। আমরা লক্ষ লক্ষ টাকা আমাদের এখানে মনে চামড়া কিনছি, আমাদের বর্তমানে চামড়াগুলো গলার কাটা হয়ে আছে। আমাদের যে একটা রেট 2 টাকা কম আর বেশিতে বিক্রি করব, যে টেনারিওয়ালারা যে আসবে, টেনারিওয়ালারা আসতেছে না, ফোনও দিচ্ছে না, ফোন দিলে তারাও ফোন রিসিভ করতেছে না, অনেক তালবানা। কিন্তু আমরা চামড়াগুলো বর্তমানে আমরা বিক্রি করতে পারতেছি না। এইটা আমাদের একদম পুরো গলার কাটা হয়ে গেছে। এখন রংপুরের আড়ত ও অস্থায়ী চামড়া সংগ্রহ কেন্দ্রগুলো ঘুরে দেখা গেছে চামড়া কেনার জন্য বড় পাইকার বা আড়তদারদের কোনো বাড়তি আগ্রহ নেই। ফলে গ্রামগঞ্জ ঘুরে মৌসুমি ব্যবসায়ীরা যে চামড়া সংগ্রহ করেছিলেন তা এখন মূলধন হারানোর ঝুঁকিতে। সেই সাথে বড় ধরনের লোকসানের ধারণা করছেন চামড়া ব্যবসায়ীরা। দেখা গেছে সরকার নির্ধারিত মূল্যের তোয়াক্কা না করে বরাবরের মতো এবারও রংপুরে চামড়ার বাজারে চরম মন্দা দেখা দিয়েছে। মাঠ পর্যায়ে পশুর চামড়ার কাঙ্ক্ষিত দাম না থাকায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন তারা। চামড়া বর্তমান যে চামড়ার রেট, আমরা যখন চামড়ার গোডাউনে জুতা কিনতে যাই, একটা জুতা 2200, 2300, 1800, 1500 নিচে কোনো জুতা নাই। তাহলে সেই হিসেবে আমাদের তো চামড়া কোনো মূল্যায়ন থাকলো না। তাই এইটার জন্য সরকার একটু গুরুত্বপূর্ণভাবে এটার জন্য একটু আমাদের দিকে তাকায়, যাতে আমরা রপ্তানিটা আমরা ঠিকমতো করতে পারি। এবার বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে ঢাকার বাইরে গরুর লবণযুক্ত চামড়ার দাম প্রতি বর্গফুট 57 থেকে 62 টাকা নির্ধারণ করা হয়, যা গত বছরের তুলনায় 2 টাকা বেশি। সেই হিসাবে মাঝারি আকারের একটি গরুর চামড়ার দাম অন্তত 1200 থেকে 1500 টাকা হওয়ার কথা, কিন্তু বাস্তবে সেই চামড়া বিক্রি হচ্ছে মাত্র 100 থেকে 300 টাকায়। আর ছাগলের চামড়ার অবস্থা আরও করুণ। 5 থেকে 10 টাকায় বিক্রি হওয়া তো দূরের কথা, অনেক জায়গায় বিনামূল্যেও কেউ নিতে চাইছে না। তবে চামড়া খাতের বিশেষজ্ঞরা বলছেন, সিন্ডিকেটের দৌরাত্ম্য, ট্যানারি মালিকদের পক্ষ থেকে মাঠ পর্যায়ে সরাসরি চামড়া না কেনায় এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এভাবে চলতে থাকলে দেশের অন্যতম প্রধান এই রপ্তানি খাতটি অচিরেই সংকটে পড়বে বলে মনে করছেন তারা। চামড়া তো এখন যারা লবণজাত করলো তাদের তো মনে করেন যে এখন যে মার্কেট চলতেছে তাতে পার পিছে 400-500 টাকা নাই বর্তমান। এখন সামনের সপ্তাহ থেকে আমরা যেটা আভাস পাচ্ছি, ট্যানারির লোকজন যাবে, তারপরে তারা কি স্কোয়ার ফিটে মাল কিনবে এটা এখন আগামী সপ্তাহে বোঝা যাবে। তবে আমরা যেটা আশঙ্কা করতেছি, গতবারও আমাদের চামড়ার মূল্য পাই নাই, আমরা বড় অঙ্কের লস করছি সবাই, এবারও তার চেয়েও বেশি লস হওয়ার এখনকার বাজার মূল্য হিসেবে আমরা সেটাই ধারণা করে নিচ্ছি। আমাদের এখানে চামড়ার গুডান 300-250 পিস ছিল, সে এখন চামড়ার গুডানগুলো উঠিয়ে দিয়ে এখন সবগুলো অটো রয়েছে, কেউ তরকারি দোকানদার দিচ্ছে। এমনকি চামড়া কিনতে কিনতে মানুষ এমনকি অনেক ক্ষতির মধ্যে পড়ে গেছে। এরকম যে ঈদের মধ্যে আমরা চামড়া কিনছি, এই চামড়া রাখছি, অনেক ট্যানারিরা এখনও আসে নাই, এখানে অনেক ক্ষতির মধ্যে আছি। তারা আসি দিয়ে দেখি সে যে রেটটা দিচ্ছে সে রেটে দিয়ে চামড়াটা নিয়ে যায়, তা আমাদের উপকার হয়। রংপুরে চামড়া কেনা বেচার জন্য হাজিপাড়া চামড়াপট্টি বিখ্যাত। প্রতি বছর কোরবানির ঈদকে ঘিরে ব্যস্ত সময় পার করেন এখানকার ক্রেতা বিক্রেতারা। তবে গত কয়েক বছরের মতো এবারও একই চিত্র। চামড়া কেনার ব্যাপারে ব্যবসায়ীদের তেমন আগ্রহ নেই। অনেকেই চামড়ার ব্যবসা পরিবর্তন করে অন্য ব্যবসায় যুক্ত হয়েছেন। হারুনুর রশিদের তথ্য ও শামসুল হকের ক্যামেরায় সাইমা শুভ্র, আপডেট টিভি।